আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে আসলাম ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে আমরা এখন রয়েছি নন্দলালপুর এলাকায়। সামনে যদি আপনাদেরকে দেখাই জুম করে, এইখানে চলছে এখন এমব্যাঙ্কমেন্ট তৈরি করার কাজ। দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন পুরনো যে এমব্যাঙ্কমেন্টের মাটিগুলো ছিল সেটি পরিষ্কার করা হচ্ছে। আর আমরা এখন নন্দলালপুর রেলগেট অতিক্রম করার সময় দেখতে পাচ্ছি এইখানে এমব্যাঙ্কমেন্টের কাজ চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি এখন বালি ফেলে তার উপর কয়েক স্তরে সাবব্যালাস্ট ফেলা হচ্ছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাকের মাধ্যমে পানি বহন করা হচ্ছে। এই সকল পানিগুলো নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে। ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে আজকে পাগলা রেল স্টেশন পর্যন্ত কাজের অগ্রগতির আপডেট প্রদান করব। ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিউয়ার্স, আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে ভেজা অংশ, মূলত এই অংশে সাবব্যালাস্ট ফেলা হয়েছে। তারপর সাবব্যালাস্টগুলোকে সমান করে তার উপর পানি ফেলা হচ্ছে। পানি ফেলা সম্পন্ন হলেই এটাকে রোড রোলারের মাধ্যমে রোড রোলিং করা হবে। আর ভিউয়ার্স, আপনারা ভিডিওটির একেবারে বাম দিকে দেখতে পাচ্ছেন কংক্রিটের স্লিপার মজুত করা হয়েছে। এই সকল কংক্রিটের ডুয়েল গেজ রেলপথের স্লিপারগুলোই আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এইখানে বসানো হবে। আর বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি মিটার গেজ রেলপথ দিয়ে চলাচল করছে, যা ভবিষ্যতে ডুয়েল গেজ রেলপথ দিয়ে চলাচল করবে। ভিউয়ার্স, সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি মোটর গ্রেডার রয়েছে, যার মাধ্যমে সাবব্যালাস্ট এবং বালিগুলোকে সমান করা হয়ে থাকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে সাবব্যালাস্ট ফেলা হয়েছে। এই সকল সাবব্যালাস্টগুলোকে এই মোটর গ্রেডারের মাধ্যমে সমান করা হবে। সেই কারণেই এখানে এই গ্রেডারটি নিয়ে আসা হয়েছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেডারের মাধ্যমে সমান করার কাজ করা হচ্ছে। এখানে ভিউয়ার্স কয়েক স্তরে সাবব্যালাস্ট ফেলা হচ্ছে। প্রতি স্তর ফেলার পরই পানির মাধ্যমে ভিজিয়ে নেওয়া হয়। এই হচ্ছে সেই গ্রেডার যার মাধ্যমে সমান করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ট্রাকে করে সাবব্যালাস্ট নিয়ে আসা হচ্ছে। এই সকল সাবব্যালাস্টগুলো এমব্যাঙ্কমেন্ট নির্মাণে ব্যবহার করা হবে। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে এসেছি সেই রাস্তা দিয়ে এই সাবব্যালাস্টগুলো ঠিক এই অংশেই নিয়ে আসা হবে। তারপর এখানে সাবব্যালাস্টগুলো ফেলা হবে। চলুন ভিউয়ার্স, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন এই গ্রেডারের মাধ্যমেই সাবব্যালাস্টগুলো সমান করার কাজ করা হচ্ছে। আর এখানকার যে এমব্যাঙ্কমেন্টটি রয়েছে ভিউয়ার্স, এটি কিন্তু সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে তৈরি করা হচ্ছে। তার উপর যখন নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হবে তখন কিন্তু আরও ব্যালাস্ট দেওয়া হবে। তাহলে বোঝাই যাচ্ছে রেলপথগুলো অনেকটা উঁচুতে বসতে যাচ্ছে। চলুন ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। এখানে শীঘ্রই নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হবে। ডুয়েল গেজ রেলপথ বসানো মাত্রই আমরা আপনাদেরকে আপডেট প্রদান করে জানিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা ভিডিওটির বাঁ পাশে যে ব্রিজটি দেখছেন এটা হচ্ছে পদ্মা সেতু রেলপথের ভায়াডাক্ট 1, যার দৈর্ঘ্য 16.76 কিলোমিটার। উপর দিয়ে পদ্মা সেতু হয়ে সকল ট্রেনগুলো চলাচল করে থাকে। আর নিচে হচ্ছে নারায়ণগঞ্জ রেলপথ। ভিউয়ার্স, আপনারা এখন যে রেলপথটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নারায়ণগঞ্জের মিটার গেজ রেলপথ। এই রেলপথ দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চলাচল করে। আর এখানে দেখতে পাচ্ছেন কংক্রিটের স্লিপার এনে রাখা হয়েছে। এই সকল কংক্রিটের স্লিপারগুলো দ্রুত যে অংশে কাজ চলমান রয়েছে সেখানে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন হলেই ব্যালাস্ট বা পাথর বিছিয়ে এই সকল কংক্রিটের স্লিপারগুলো বসানো হবে। আর এখানে আরেকটি আপডেট দেখতে পাচ্ছি, এখানে সাবব্যালাস্ট তৈরি করা হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে সামনে আপনাদের জুম করে দেখালে দেখতে পাবেন এখানে যে ইটগুলো রয়েছে সেগুলোকে মেশিনের মাধ্যমে ভাঙানোর পর বালি এবং এই সিপটিন বা ইটের সংমিশ্রণে সাবব্যালাস্ট তৈরি করা হয়ে থাকে। এরকম সাবব্যালাস্ট কিন্তু শ্যামপুর ওয়াসায় তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে শ্যামপুর অংশের কাজ সম্পূর্ণ করা হয়েছে। আর এখন পাগলার এই অংশে তৈরি করা হচ্ছে। পাগলা টু ফতুল্লার বেশ কিছু অংশের কাজ এখান থেকেই সাবব্যালাস্ট তৈরি করে সম্পন্ন করা হবে। ভিউয়ার্স, ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইনের জন্য নতুন করে ব্যালাস্ট বা পাথর এই পাগলা এলাকায় আনা হয়েছে, সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আপনাদেরকে সেটির আপডেটও দিব।
ভিউয়ার্স, আপনারা সামনে যদি বামের দিকে লক্ষ্য করেন, এই যে দেখতে পাচ্ছেন ব্যালাস্ট বা পাথরগুলো, এই সকল ব্যালাস্ট বা পাথরগুলোই ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইনের জন্যই এখানে মজুত করে রাখা হয়েছে। এখান থেকে যে সকল অংশে ব্যালাস্ট বা পাথরগুলো প্রয়োজন হবে সেই অংশে স্থানান্তর করা হবে। ভিউয়ার্স, আমরা নন্দলাপুর রেলগেট থেকে একেবারে পাগলা রেলগেট পর্যন্ত চলে এসেছি। বর্তমানে এই অংশেই চলছে ভালো গতিতে এমব্যাঙ্কমেন্ট নির্মাণ কাজ। এখানে শীঘ্রই ডুয়েল গেজ রেলপথ বসতে যাচ্ছে। যেহেতু পাগলা একটি ব্যস্ততম রেলগেট, তাই এখনও গেট কিপার রুম ভাঙা হয়নি, যেটি ভবিষ্যতে ভেঙে ফেলা হবে। তার উপর দিয়ে হবে নতুন ডুয়েল গেজ রেলপথ। আমরা এখন রয়েছি ভিউয়ার্স পাগলা রেলগেট এলাকায়। পাগলা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রেলগেট। এখানে রাস্তা ছোট হলেও এটি খুবই একটি ব্যস্ততম রাস্তা। এই ছোট রাস্তা দিয়ে বেশ ভারী যানবাহন চলাচল করে। এই ছোট রাস্তাটি পাগলাকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাথে সংযুক্ত করেছে, তাই এটি খুবই ব্যস্ততম। ভিউয়ার্স, পদ্মা সেতু রেলপথ দিয়ে এগিয়ে আসছে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন। দেখতে পাচ্ছেন এখন পদ্মা সেতু রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা গেন্ডারিয়ার দিকে। এই ট্রেনটি রেগুলার খুলনা ঢাকার মধ্যে পদ্মা সেতু হয়ে চলাচল করে। উক্ত ট্রেনের সময়সূচি নিয়ে ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে রয়েছে গুরুত্বপূর্ণ একটি আপডেট। যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন, পাগলা রেল স্টেশনের ঠিক এই এলাকায় মানে বউবাজার এলাকায় একটি খাল রয়েছে, যে খালটি বুড়িগঙ্গা এবং শীতলক্ষাকে সংযুক্ত করেছে। উক্ত খালটি পাগলা, দেলপাড়া, জালকুড়ি সহ বেশ কিছু এলাকার একটি গুরুত্বপূর্ণ খাল, যে খালের মাধ্যমে এলাকার পয় নিষ্কাশন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা সচল রাখা হয়। তো ভিউয়ার, সেই খালটি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নিচ দিয়ে প্রবাহমান হয়েছে। তো সেই খালের উপরে একটি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এখানে ভিউয়ার্স লক্ষ্য করলে দেখতে পাবেন আরসিসি বক্স কালভার্ট নির্মাণের জন্য শীট পাইল বসানো হয়েছে। খুব শীঘ্রই এখানে আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজ শুরু করা হবে। এই হচ্ছে ভিউয়ার্স সেই খালটি। সোজা গেলে একেবারে শীতলক্ষা নদীর দিকে চলে যাওয়া যাবে। আর আমাদের ঠিক পেছনেই রয়েছে বুড়িগঙ্গা নদী। আর আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি তার নিচ দিয়েই খালের পানিগুলো প্রবাহ হয়ে থাকে। আমরা যদি একটু সামনে গিয়ে আপনাদের ভিডিওটির বাঁ দিকে লক্ষ্য করে দেখতে পারবেন যে সামনে যে খালের মুখটি রয়েছে এইখান দিয়ে সোজা চলে গিয়েছে বুড়িগঙ্গা নদীর দিকে। এখানে একটি সমস্যা ছিল। সমস্যাটি হচ্ছে যে পূর্বের ঠিকাদারের প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে আরসিসি বক্স কালভার্ট না নির্মাণ করে কংক্রিটের যে পাইপ রয়েছে সে পাইপটি প্রতিস্থাপনের কথা ছিল, যা উক্ত এলাকাবাসী নির্মাণে বাধা প্রদান করে। তারা এখানে সাফ জানিয়ে দেয় আরসিসি বক্স কালভার্ট নির্মাণের জন্য, যাতে দ্রুত পানি নিষ্কাশন হয়। তারপর পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান চলে গেলে নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরেই বর্তমানে ভিউয়ার্স আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে, যেটি সম্পূর্ণ ডুয়েল গেজ রেলপথের উপরে নির্মাণ করা হবে। আর ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি পাগলা রেল স্টেশন এলাকায়। দেখতে পাচ্ছেন পাগলা রেল স্টেশনে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। সামনেই হচ্ছে পাগলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম। আর আমরা এখন ডুয়েল গেজ রেলপথের দিকে চলে এসেছি। এখানকার আপডেট আপনাদের পূর্বে প্রদান করেছিলাম। ভিউয়ার্স, কিরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে নারায়ণগঞ্জ রেলপথের নতুন নতুন আপডেট নিয়ে। সেই সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।